আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সম্মানিত দর্শকগণ, শত্রুর লিঙ্গ নষ্ট করার যন্ত্র। যারা পরকীয়া করে, অবৈধ সম্পর্ক করে, যাদের স্বামী স্ত্রী আছে, যে সমস্ত মহিলার জামাই পরকীয়া করে, জেনা করে অন্য মহিলাদের সাথে, ওই সমস্ত মহিলারা আপনার জামাইয়ের পুরুষাঙ্গ নষ্ট করতে পারবেন। এবং যে সমস্ত পুরুষের স্ত্রীরা পরকীয়া করে, ওই পরকীয়া যারা করে, অবৈধ সম্পর্ক যারা করে, তাদের পুরুষত্ব, মেয়েদের যেই জৈবিক চাহিদা আছে, যেটা অবৈধ খারাপ কাজ করে, তাদের এই যে যৌন চাহিদা, এটা নষ্ট করে দিতে পারবেন। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে একই পদ্ধতি প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ। যারা লুচ্চা বদমাশ, ছেলে পুরুষ এবং মহিলা দোনো ক্ষেত্রেই তদবিরটা প্রয়োগ করলে তাদের যৌন শক্তি নষ্ট হয়ে যাবে, তাদের আর যৌন চাহিদা থাকবে না। পুরুষের পুরুষত্ব নষ্ট হয়ে যাবে, মেয়েদের যৌনত্ব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? বিশেষ করে যে সমস্ত খারাপ পুরুষ এবং মহিলা আছে, তাদের ক্ষেত্রে এটা প্রয়োগ করবেন। বা আপনার যদি কোনো শত্রু থেকে থাকে, খারাপ লুচ্চা, যারা খারাপ মানে লুচ্চামি করে বেড়ায়, বদমাশি করে বেড়ায়, মেয়ে দেখলে অথবা যে সমস্ত মহিলা ছেলে দেখলে মানে তাদের খালি খারাপ কাজ করতে মন চায়, আপনি চাইলে আপনার ওই শত্রু কি করতে পারবেন, তাদের পুরুষত্ব, মহিলাদের জন্য চাহিদাগুলো নষ্ট করে দিতে পারবেন এই তদবিরের মাধ্যমে। তো সম্মানিত দর্শকগণ, যারা এই ভিডিওটা দেখতেছেন, তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, এবং ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখে কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দেব। ঠিক আছে? অনেকে বলে যে ভাই, ভিডিও এত লম্বা করার প্রয়োজন কি? তাদেরকে বলবো, আপনাদের যাদের 5-6 মিনিটের ভিডিও দেখার ধৈর্য নাই, আপনারা চলে যান, আপনাদের ভিডিও দেখার প্রয়োজন নাই। কারণ আপনার 5-6 মিনিটের ধৈর্য নাই, আর আপনার তদবির করলে কাজ হবে না, কারণ আপনার ধৈর্য কম। আপনার মনোযোগ নাই এবং কোনো কাজের ধৈর্য নাই, এই জন্য আপনি সফল হইতে পারেন না। ঠিক আছে? অতএব যে কোনো কাজ করতে হলে, যে কোনো কাজে সফলতা পাইতে হলে ধৈর্য থাকতে হবে। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। আপনার যেই শত্রু আছে বা খারাপ ছেলে পুরুষ এবং মহিলাদের কিভাবে যৌন চাহিদা নষ্ট করবেন। শনিবার বা মঙ্গলবার আপনি বোসপাতার উপরে জাফরান কালি দিয়ে নকশাটা লিখবেন। ঠিক আছে? এই নকশাটা লেখার পরে যেভাবে আছে সেভাবে লিখবেন বোসপাতার উপরে। তারপর নকশার নিচে যার যৌন চাহিদা নষ্ট করতে চান তার নাম প্রথমে লিখবেন, পরে ছেলে হলে প্রথমে তার নাম, পরে মাঝখানে বিন, পরে ছেলে বাপের নাম। আর যদি খারাপ মহিলা হয় তাহলে এখানে ওই মহিলার নাম লিখবেন, মাঝখানে বিনটা লিখে তার মায়ের নাম লিখবেন। লেখা হয়ে গেলে এই সাইডে তার ঠিকানা লিখবেন, সে কোন জায়গায় থাকে। ঠিকানা লেখার পরে এই যে নকশাটা আছে, এটা আপনি পানির ভিতরে ভিজায় রাখবেন 6-7 ঘন্টা। ভিজায় রাখার পরে এই যে কালিগুলা যখন উঠে যাবে এই নকশার, যে ওঠার পরে যে পানিটা আছে, পানিটা ওই মহিলা অথবা পুরুষকে যেভাবে হোক খাওয়ায় দিবেন। ঠিক আছে? বা আপনার শত্রু যদি থেকে থাকে, যেভাবে হোক খাওয়ায় দিবেন, তাহলেই দেখবেন তার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে। ছেলেদের পুরুষত্ব নষ্ট হয়ে যাবে, তাদের আর কখনো এটা ভালো হবে না। আর মেয়েদের যে যৌন চাহিদা আছে, এটা চিরতরে নষ্ট হয়ে যাবে, সে আর খারাপ কাজ করতে পারবে না এবং চাইলেও পারবে না, এবং তার চাহিদা থাকবে না, আর পুরুষদের লিঙ্গ দাঁড়াবে না। ঠিক আছে?
তারা শুধু ওটাতে প্রস্রাব করতে পারবে, কিন্তু তাদের পুরুষত্ব থাকবে না, লিঙ্গ কখনোই দাঁড়াবে না। ঠিক আছে, তো এই তদবিরটা করবেন, আশা করি ফায়দা পাবেন। তো এতটুকুই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।